সূর্য যেন তাপে পুড়িয়ে দিচ্ছে। ৮০ বছরের এক ভজনশীল মহাত্মা চলেছেন রাজস্থানের রেটিস্থান পথ দিয়ে, পা খোলা পড়ে যাচ্ছে। তৃষ্ণা জলতৃষ্ণায় ওষ্ঠ পর্যন্ত প্রাণ চলে এসছে, কথাও ঠিক মতো বলতে পারছে না। এক যুবতী ব্রজমা গাভী মায়ের জন্য, গোমাতার জন্য ঘাস কেটে মাথায় করে আনছেন। বৃদ্ধ বাবা গিয়ে বলছেন, মাঝি পিপাসা কা পানি মিলেগা। ওই যুবতী মা বাবার দিকে তাকিয়ে বলছে, ইহা সে পিপাসা কা পানি নাহি মিলেগা, দূর গাঁও সে জানা পড়েগা। ওই যে ৭-৮ কিলোমিটার দূরে কালো গা দেখা যাচ্ছে, গা ওই গ্রামে গিয়ে পাওয়া যাবে। বাবা ধপাস করে পড়ে বললেন, রাধে তবে এখানেই প্রাণ বেরিয়ে যাক, এখানেই প্রাণ রাখি, তাই তুমি চাইছো? কারণ জল ছাড়া বাঁচবো না। এই যেই বলেছে জল ছাড়া বাঁচবো না, ওই মাটা ১০ পা এগিয়ে গেছিল, আবার পেছনে আসছে। মাথার বোঝাটা রেখে দিয়ে বাবার সামনে এসে বলছে, খুব পিপাসা লেগেছে বাবা। হেরে লাড়লি, একটু জল ছাড়া আমি আর বাঁচবো না, খুব পিপাসা লেগেছে। বলে, হ্যাঁ রে। কি করেছিল জানেন? বুকের কাপড় খুলে দিল, এই স্তন থেকে বিন্দু বিন্দু দুগ্ধ বাবার অধরে পড়তে লাগলো। এটা কোন শাস্ত্রে লেখার কোন বিষয়? অধরে বুকের অমৃত দুগ্ধ ক্ষরণে পড়তে, বাবা কয়েক ফোঁটা দুধ যখন ওনার ভেতরে গেল, প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন চেতনা ফিরল না, তখন ওই মায়ের চলে যাওয়া চরণ রেণুতে, চরণ চিহ্নতে গড়াগড়ি দিয়ে বলল, আমার এই জন্মের নারীমা, আমার অনন্ত জন্মের পিপাসা চলে গেল, আমার অনন্ত জন্মের পিপাসা আজ মিটে গেল, আর আমার পিপাসা নাই। এই হলো প্রয়োজন। এই কথা লিখিত হয়নি অন্য কোথাও। এই জন্য আসুন, শ্রী গুরু মহারাজ আমাদের ব্রজের ভজন রীতি, এই যুগল ভজন। ঠাকুর মশাই বলতে বলতে চলেছেন, আর কবে এমন হব, সিরাজ মন্ডলে যাব, কবে গড়াগড়ি দিব তাই।